আজ আমার রেসিপি হলো ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল। তো মাছটাকে আমি নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো মেখে পাশে সরিয়ে দিলাম। দিয়ে আমি এখন ফুলকপি আর আলুটাকে কেটে নেব। তো ফুলকপিটাকে কেটে নিলাম। কেটে আমি একটু সেদ্ধ ভালো করে ধুয়ে নিয়েছি, দিয়ে আমি একটু ভাপিয়ে নেব। আর সেই সাথে আলুটাকে এরকম ডুমো করে কেটে নিলাম। কেটে নিয়েছি, এখন একটু ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। তো কপিটাকে আমি একটু ঢাকা দিয়ে ভাপিয়ে নেব। প্রথমে আলুটাকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। দিলাম নুন, দিলাম একটু হলুদ গুঁড়ো, দিয়ে একটু ভেজে নেব। একটু ঢাকা দিয়ে রাখবো। এখন আলুটা ভেজে তুলে নিয়েছি, এখন ভাজবো ফুলকপিটা। দিলাম নুন, দিলাম হলুদ গুঁড়ো, মিশিয়ে নেব, দিয়ে একটু লালচে করে ভেজে নেব। মাছটাকে ভেজে নেব। মাছটাকে ভেজে নিয়ে এই তেলের মধ্যেই আমি দিলাম খানিকটা জিরে ফোড়ন। আর সেই সাথে এখানে ধনে জিরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন হলুদ সব কিছু দিয়ে আমি একটা পেস্ট তৈরি করেছি। এখন এটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে দিলাম খানিকটা জল, একটু কষিয়ে নেব। তো মশলাটা কষাতে কষাতে আমি এখানে একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত। একটা মশলা আমার স্কিপ করে গেছে, এখানে আমি আদা বাটাটা দিতে ভুলে গেছি। তো আদা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে আরও খানিকক্ষণ কষিয়ে নেব। মশলাটা আমার কষে গেছে, দিলাম আমি খানিকটা জল। ঝোলের জন্য জল দিলাম, আমার পরিমাণ মতো আমি জলটা দিয়ে দিলাম। সেই সাথে আমি আলুটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটতে দেব। দিয়ে দিলাম একটা ঢাকা। তো ঝোলটা ফুটে গেছে, আলুও নরম হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দেব। মাছটাও দেয়া হয়ে গেল, একটু ফুটিয়ে নেব, তারপরে আমি ফুলকপিটা মেশাবো। এখন ফুলকপিটাকে মিশিয়ে নেব, দিয়ে একটু নেড়ে দেব। দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো ঝোলটা ফুটে গেছে, দেব খানিকটা গরম মশলার গুঁড়ো। খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিলাম, দিয়ে একটু মিশিয়ে নেব। তো ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল আমার কমপ্লিট। এবার আমি নামিয়ে নেব। তো ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল আমার কমপ্লিট, আমি নামিয়েও নিলাম। তো আপনাদের কাছে প্রত্যেক দিনের মতন আমি জানতে চাইবো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো। অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টের অপেক্ষাতেই আমি থাকি। তো দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম একটা ধোয়া ওঠা মাছের ঝোল থাকলে আমাদের খাওয়াটা বেশ ভালোই জমে যায়, ভালো লাগে খেতে। তো আজ এই পর্যন্তই। আর সেই সাথে প্রত্যেক দিনের মতন রিকোয়েস্ট করব, যদি ইউটিউব থেকে আমার এই রেসিপিটা দেখেন তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটাকে একটা ফলো দিয়ে রাখবেন, যাতে নেক্সট নোটিফিকেশান আবার আপনাদের কাছে চলে যায়। তো আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।